আজকে তোমাদের একটা জারণ বিজারণের ওপরে গল্প বলি। জারণ বিজারণ বিক্রি আমরা পড়বো, ঠিক আছে, কিন্তু তার আগে একটা গল্প শুনতে তো ক্ষতি নেই। এই গল্পটাকে বলতে পারো মহাভারতের গল্প, কিন্তু মহাভারতে নেই। মানে মহাভারতের চরিত্রদের নিয়ে আমরা গল্পটা তৈরি করেছি। মহাভারতের চরিত্রদের মধ্যে আমরা নিয়েছি দুর্যোধন, যুধিষ্ঠির, দ্রৌপদী আর ভীম। এই চারজনকে নিয়ে আমাদের গল্প। গল্পটা শুরু এরকম, মনে করো কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, তার আগে একদিন যুধিষ্ঠিররা সবাই পঞ্চপাণ্ডব এই হস্তিনাপুরে গিয়ে যত সব কুরুশ্রেষ্ঠ আছেন, মানে গুরুজন ব্যক্তি যারা আছেন, ধৃতরাষ্ট্র, কৃপ, দ্রোণাচার্য, বিদুর, এদের সবার কাছে গিয়ে অনুমতি নিতে গেছেন যে আমরা ধর্মযুদ্ধ শুরু করব, আপনারা আমাদের আশীর্বাদ করুন, আমাদের অনুমতি দিন। দুর্যোধন ভাবলো যে আচ্ছা, আমি তো বলেছিলাম যে বিনা যুদ্ধে নাহি দেব চক্রমেদিনী। তা যুধিষ্ঠির আমার চেয়ে বড় দাদা, সে তো আমি ছোট ভাই বায়না করছি বলে আমাকে ছেড়ে দিল না। সে মুখে বলল না বটে, কিন্তু যুদ্ধটা তো সে করছে। এবার সবাই তো ওকে ভালো বলছে, কারণ ও মুখে বলেনি, আর আমি মুখে এটা বলে ফেলেছি বলে আমাকে সবাই খারাপ বলে। ঠিক আছে, আমিও তাহলে যাই, আফটার অল যুধিষ্ঠির তো আমার চেয়ে বড়, ওর কাছে একটু অনুমতি নিয়ে আসি। তো একদিন সকালবেলা দুর্যোধন যুধিষ্ঠিরের শিবিরে এসছেন। এবার যুধিষ্ঠির আবার দুর্যোধনকে সুযোধন বলে ডাকতেন। তা যুধিষ্ঠিরের শিবিরে যখন এসছেন, তখন ন্যাচারালি যুধিষ্ঠির দ্রৌপদীকে বলছেন যে দেখো, সুযোধন এসছে, আমার ভাই, তাছাড়া সে রাজা, তার উপরে অতিথি, তাকে তো একটু জল দিয়েও আপ্যায়ন করা উচিত। স্বাভাবিকভাবেই দ্রৌপদী রাজি নন। দ্রৌপদী বলেছেন না, তোমার ভাই আমার সাথে যেরকম অসভ্যতা করেছে, এরপরে তো ওকে কোনো রকমভাবে জল দিয়ে আপ্যায়ন করার মধ্যে আমি নেই। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমাকে জল দিয়ে দিচ্ছি, বলে দ্রৌপদী যুধিষ্ঠিরকে জল দিয়ে দিলেন। তোমার ভাইকে তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তখন যুধিষ্ঠির দুর্যোধনের গ্লাসে জল ঢেলে দিয়ে বলছে, নাও হে সুযোধন, একটু জল। এবার দেখা গেল দুর্যোধনের গ্লাসে যে জল ঢালা হয়েছে তার রংটা পরিবর্তন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দ্রৌপদী যুধিষ্ঠিরকে বলছেন, দেখো তোমার ভাই এরকম পাপিষ্ঠ, তাকে তুমি জল দিলে সেটা মদ হয়ে যায়। স্বাভাবিকভাবেই দুর্যোধনও চমকিত। এবার পাশে বসেছিলেন ভীম। ভীম এবং দুর্যোধন দুজনেই শ্রীকৃষ্ণের দাদা বলরামের কাছে 12 বছর গদাযুদ্ধ শিখেছিলেন। এবার এই যে 12 বছর গদাযুদ্ধ শিখেছেন, তারা ন্যাচারালি গুরুগৃহে বাস করে গুরুর কিছু কিছু গুণ তারা অ্যাডপ্ট করেছেন। এবার বলরাম, মহাভারতে লেখা আছে যে তিনি মাধ্যি দিয়ে মুখ ধুতেন পর্যন্ত। মাধ্যি অর্থাৎ মদ। স্বাভাবিকভাবেই দুর্যোধন এবং ভীমের ভেতরেও একটু মদ্যপানের অভ্যেস ছিল, তাছাড়া রাজা রাজার ব্যাপার। তা ভীম পাশে বসেছিল, বলল দুর্যোধনকে যে দাদা, আবার তো যুদ্ধে হয় তুমি বাঁচবে নয় আমি, তো দেখা যাক শেষবারের মতো একবার তোমার থেকে একটু নিই। তা দুর্যোধন ভীমকে দিয়ে দিল, এসো ভীমসেন বলে দিয়ে দিল। কিন্তু ভীম তো পাপিষ্ঠ নয়। ভীমের কি হলো, ভীমের গ্লাসে দুর্যোধন যা ঢেলে দিলেন তাতে আবার দেখা গেল যে রং পরিবর্তন হয়ে গেছে। সে কিন্তু আর ওই রকম মদের রং নেই। তাহলে এখানে আমরা কি করলাম? অবশ্যই আমরা কিছু রাসায়নিক ম্যাজিক করেছি। সেই সমীকরণগুলো একটু দেখে নেওয়া যাক। আগে বলে নিই যে দ্রৌপদীর গ্লাসে কি ছিল। দ্রৌপদীর গ্লাসে ছিল ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। দ্রৌপদীর গ্লাসে ছিল ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। যুধিষ্ঠিরের গ্লাসে রাখা ছিল খানিকটা হাইড্রোজেন পারঅক্সাইড। দুর্যোধনের গ্লাসে একটুখানি পটাশিয়াম আয়োডাইড রাখা ছিল, যেটা ওই হাইড্রোজেন পারঅক্সাইড আর অ্যাসিডে অক্সিডাইজড হয়ে গিয়ে বা জারিত হয়ে গিয়ে আয়োডিন দিয়েছে, যার জন্য রংটা এইরকম। আর ভীমের গ্লাসে রাখা ছিল সোডিয়াম থায়োসালফেট। এবার ভীম তো দুধ খেতে খুব ভালোবাসতো, সেজন্য ক্রমশ এটা দুধের মতন রং হয়ে যাচ্ছে।
ওখানে কি ছিল? সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট কি করলো? পটাশিয়াম আয়োডাইডকে, এই আয়োডিনকে রিডিউস করে আয়োডাইড করলো। আর যেহেতু এতে অ্যাসিড ছিল, সোডিয়াম থায়োসালফেট সেই অ্যাসিডে খানিকটা ভেঙে গিয়ে কোলয়েডাল সালফার করেছে, তাই এটা দুধের মতো দেখতে লাগছে। তাহলে এবার আমরা দেখে নিই যে এই যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো আমরা ব্যবহার করলাম এই ছোট্ট গল্পটাকে বলার জন্যে, সেই বিক্রিয়াগুলো কি। আমি কি বলেছিলাম যে প্রথমে ছিল সালফিউরিক অ্যাসিড আর যুধিষ্ঠিরের গ্লাসে ছিল হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোজেন পারঅক্সাইড এইটা দুর্যোধনের গ্লাসে গিয়ে রিয়াকশন করলো পটাশিয়াম আয়োডাইডের সাথে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম আয়োডাইড কি দিল? আয়োডিন, আয়োডিনের রং আছে, পটাশিয়াম সালফেট, জল। এখানে কি হলো না, হাইড্রোজেন পারঅক্সাইডের অক্সিজেনটা ছিল -1, দুটো ছিল। আয়োডাইডের আয়োডিন ছিল -1। আয়োডাইড অক্সিডাইজড হয়ে বা জারিত হয়ে আয়োডিন করেছে, আর হাইড্রোজেন পারঅক্সাইড বিজারিত হয়ে জল তৈরি করেছে, যেখানে অক্সিজেন হয়ে গেল -2। এবার এই আয়োডিন সে কি করলো? আয়োডিন পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে Ki3, এটা কোনো জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটা আয়োডিনের একটা নিজস্ব ধর্ম। সে আয়োডাইডের সাথে ট্রাই আয়োডাইড বা পলি আয়োডাইড আয়ন তৈরি করে। এরপরে ছিল সোডিয়াম থায়োসালফেট, সেটা ভীমের গ্লাসে ছিল, তার সাথে আয়োডিন বিক্রিয়া করেছে। এটা জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে আয়োডিন বিজারিত হয়ে আয়োডাইড তৈরি করলো, আর সোডিয়াম থায়োসালফেট জারিত হয়ে টেট্রাথায়োনেট তৈরি করলো। এখানে যদি আমরা ভ্যালেন্সি বা অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যাগুলো দেখি, সেটা কি না, আয়োডিন 0 থেকে -1 রিডাকশন বা বিজারণ, সালফার +2 থেকে +2.5, এটা জারণ। তারপরে কি হলো না, আমি বলেছি যে এই যে দুধের মতো রং হয়েছে, কেন হয়েছে না, সালফার বেরিয়ে এসছে। কোথা থেকে বেরিয়ে এসছে? সোডিয়াম থায়োসালফেট থেকে। কিসের প্রভাবে? না, সালফিউরিক অ্যাসিডের প্রভাবে। তাহলে কি হলো? তাহলে হলো সোডিয়াম সালফেট, সালফার আর জল। এইখানে থায়োসালফেটের সালফার +2 ছিল, সেখান থেকে সালফেটে সে +6, আর এই সালফারে সে 0। তার মানে একই এলিমেন্ট দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট বা জারণ স্তরে পৌঁছে গেল। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে তোমরা দেখলে যে এরকম খুব সাধারণ সামান্য একটা জারণ বিজারণ বিক্রিয়ার সিকোয়েন্স দিয়ে আমরা কেমন সুন্দর একটা গল্প তৈরি করতে পারি।